বন্ধুরা, শুভেচ্ছা আপনাদেরকে। আমাদের গাছে এখন কলার মোচা হয়েছে। এই যে আমাদের বাড়িতে প্রায় সময় দেখিয়ে থাকে নানান ধরনের ফল ফ্রুটস হয়ে থাকে। আমরা সত্যি খুব খুশি যে আমাদের গাছে আবারও কলার মোচা হয়েছে। কিন্তু আজকে আমরা এই কলার মোচাটা কাটবো না, কিন্তু আমরা আজকে কাটবো এই পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি এই যে দেখেন, আমরা প্রথমে একটা ঝুড়ির মধ্যে এরকম জল দিয়ে এরকমভাবে পেঁয়াজকলি তৈরি করেছি, তারপর এরকম করে বসিয়ে দিয়েছি। আজকে এই পেঁয়াজকলিগুলো আমরা কেটে নিব। আমরা আজকে এই যে আলু ও কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভাজা করব। দিদিভাই কেটে নিচ্ছে। আজকে যেই পরিমাণে পেঁয়াজকলি আছে আমাদের হয়ে যাবে। দেখেন বেশ খানিকটা হয়েছে। এগুলো আজকে আমরা কেটে ভাজি করব। আমরা এখানে আলু, পেঁয়াজকলি ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম হলুদ ও লবণ। কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এক এক করে সব কিছু দিয়ে দেব। যেহেতু আমাদের একদম কচি পেঁয়াজকলি, আগে আমরা আলু ও কাঁচা লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কা, আলু, হলুদ, লবণ দিয়ে দেবো। পেঁয়াজকলিটা আমরা একটু পরে দেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। একটু ঢাকনা থাক মৃদু আজে। এখন আমরা ঢাকনাটা দিয়ে পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার তো খুব আনন্দ লাগছে, নিজেদের গাছের পেঁয়াজকলি, এবং যেই পরিমাণে হয়েছে আমাদের আজকের দুবেলা হয়ে যাবে। এখন আবার একটু হালকা ঢেকে দিলাম 1 মিনিটের জন্য, 1 কি 2 মিনিটের জন্য। আমি ঢাকনা নামিয়ে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা খুলেই একটু ভাজা ভাজা করে নিব। আমাদের হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। বাহ, দারুণ হয়ে গেছে আমাদের আজকের পেঁয়াজকলি আলু ভাজি। আপনারাও এরকম নিজের বাড়িতে নিজের ছাদ বাগান করবেন, এরকম করে ভাজি করে আপনারাও খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।